উদয়পুরের সিপিআইএম বিভাগীয় হলঘরে বৃহস্পতিবার থেকে সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘের 14তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে। পতাকা উত্তোলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। উদ্বোধনী বক্তব্যে তিনি অভিযোগ করেন, বর্তমানে রাজ্যের বিড়ি শ্রমিকরা চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। কাজের অভাব, আর্থিক অনিশ্চয়তা এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের ফলে শ্রমিক ও তাদের পরিবারগুলো দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে। তিনি দাবি করেন, গত 8 বছরে বিড়ি শ্রমিকদের সমস্যা আরও বেড়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। সম্মেলনে বক্তব্য রাখেন বিড়ি সংগঠনের সর্বভারতীয় সম্পাদক দেবাশিস রায়, সিআইটিইউ রাজ্য সম্পাদক সমর চক্রবর্তী, শ্রমজীবী মহিলা সংগঠনের রাজ্য সম্পাদিকা পাঞ্চালী ভট্টাচার্য ও বিড়ি সংগঠনের রাজ্য সম্পাদক মনমোহন দাস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 220 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলন উপলক্ষে জামতলা এলাকাকে সাজিয়ে তোলা হয়। এছাড়া প্রয়াত বেন মাধব সাহা, নিত্যানন্দ দেবনাথ, নীলু মজুমদার ও বাচ্চু সাহার স্মরণে সম্মেলনের বিভিন্ন মঞ্চের নামকরণ করা হয়। শ্রমজীবী মানুষের অধিকার সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি এবং বিড়ি শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। অপরাধ হবে। আপনারা জানেন, প্রয়াত কমরেড ভানু ঘোষ, চিত্তচন্দ্র এবং আরো অনেক কমরেড আছেন যারা আমাদের মধ্যে নেই। ত্রিপুরার যে শ্রমিক আন্দোলনে তারা সেই 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে, 80-র দশকে একটা বিরাট ভূমিকা তারা পালন করেছে। তো তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমাদের রাজ্যে বিড়ি শ্রমিক আন্দোলন, যদি আমরা ইতিহাসটা লক্ষ্য করি, একটা অন্যতম আন্দোলন হয়েছিল। কংগ্রেস শাসিত ত্রিপুরা রাজ্য হয়েছে, আবার বামফ্রন্ট শাসিত প্রথম যে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল 1978 সালে, তখন একটা বিড়ি শ্রমিকদের বড় আন্দোলন সংগঠিত হয়েছিল, যে আন্দোলনে ছাত্ররা প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল। এই আন্দোলনের ধর্মঘট হয়েছিল রাজ্যব্যাপী। সেই ধর্মঘট বেশ কিছুদিন যাবৎ চলছিল, কিন্তু মালিকরা এখানে অনড় ছিলেন। দীর্ঘদিন আন্দোলনটা চলার পর আমার যা মনে পড়ছে, শিক্ষা বিড়ির মালিক ছাড়া অন্য বিড়ির মালিক যারা ছিলেন তারা একটা মীমাংসায় এসছেন। আমরা ধর্মঘট প্রত্যাহার করিনি। একটা সময় আমরা বলেছিলাম